হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আমরা ক্লাস 10 এর মোস্ট যে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল পর্যায় সারণী, সেই চ্যাপ্টারের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এর মাধ্যমে সমস্ত থিওরি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটিতে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে সেইগুলো তোমাদের করাবো। শুধুমাত্র এই ভিডিওতে এমসিকিউ নয়, এমসিকিউ এর পাশাপাশি তোমাদের আবার কনসেপ্ট রিভিশন করাবো। তাই চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা এইগুলো রিভিশন করে নাও। আর আমি তোমাদের মোট 29 কোশ্চেন করাবো। এর মধ্যে তোমাদের কতগুলো ঠিক হবে বা হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোশ্চেন যে পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কতগুলো। তাহলে আমরা জানি যে সন্ধিগত মৌল 21 থেকে 29 পর্যন্ত সন্ধিগত মৌল। এবার মোট আমাদের কতগুলো সন্ধিগত মৌল আছে পর্যায় সারণীতে? 30টা। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো সেকেন্ড, 16 নং শ্রেণীর মৌলগুলিকে কি বলে? তাহলে এখান থেকে তোমাকে জানতে হবে যে আমাদের পর্যায় সারণীতে মোট এইভাবে পর্যায় থাকে কতগুলো? পর্যায় থাকে 7। আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী কতগুলো থাকে? শ্রেণী থাকে 18টি। এইবার 18 নং শ্রেণীগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় মৌল। 18 নং হচ্ছে যে নিষ্ক্রিয় মৌল। 17 নংকে কি বলি? 17 নং গুলোকে আমরা বলি হ্যালোজেন মৌল। 16 নংকে কি বলে? 16 নংকে বলে চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌল। 15 নাম্বার গুলোকে বলে নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল। তাহলে বুঝতে পারলে 16 নং শ্রেণীর মৌলগুলোকে কি বলে, 17 নং বলে চ্যালকোজেন মৌল। এবার দেখো দেখো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলেছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো। তাহলে প্রথমত দেখো, একটু আগে কি বললাম, এইটা হচ্ছে যে এই যে দেখো লিথিয়াম, সোডিয়াম, এইগুলো হচ্ছে যে ক্ষারীয় ধাতু, এগুলোকে বলা হয় ক্ষারীয় ধাতু। আর বেরিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো কি? তাহলে এইগুলোর ভেতর থেকে দেখো কি আছে এইগুলোর মধ্যে? এগুলোর মধ্যে আছে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, কোনটি সন্ধিগত মৌল নয়? তাহলে আমরা প্রথমে কি বললাম, সন্ধিগত মৌলের মোট সংখ্যা 30টি। 21 থেকে 29 পর্যন্ত এই সবগুলো হচ্ছে যে সন্ধিগত মৌল। তাহলে কোনটা সন্ধিগত মৌল নয়? ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 20। তাই ক্যালসিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? দেখো এখানে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমি যদি পরপর সাজাই তাহলে কি হবে? প্রথমত হাইড্রোজেন আছে, তারপরে লিথিয়াম, এল, লাই, না, কে, আর বি। তাহলে দেখো এইগুলো কোন বরাবর আছে? এইগুলো শ্রেণী বরাবর আছে, এইগুলো শ্রেণী বরাবর আছে। আর আমরা জানি কোন পর্যায় সারণীর শ্রেণীর ওপর থেকে নিচে আসলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। তাহলে নিচে কে আছে? সবার নিচে এই অপশনের মধ্যে কে? ক্যালিয়াম মানে পটাশিয়াম। তাহলে পটাশিয়াম রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেন, সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি কি? তাহলে অপশন হবে হচ্ছে যে হিলিয়াম। তাহলে আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি কাকে বলে? না, কোনো পরমাণু সর্ববস্থিত কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি আয়নন বিভব অথবা আয়নাইজেশন শক্তি। তাহলে এখানে অপশন হচ্ছে এইসি মানে হিলিয়াম। এরপর দেখো নেক্সট কোশ্চেন, কোন হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? তাহলে হ্যালোজেন মৌল কত নাম্বার শ্রেণীতে থাকে? 17 নং শ্রেণীতে থাকে। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পর্যায় সারণী শুধুমাত্র 17 নং শ্রেণীতে কি করে? কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটি মৌল একসঙ্গে অবস্থান করে। তাহলে এখানে কি কি থাকে হ্যালোজেন মৌলের মধ্যে? FCl, Bri and at। এদের মধ্যে ফ্লোরিন অ্যান্ড কার্বন এই দুটো হচ্ছে যে গ্যাস, এটা হচ্ছে যে তরল, অ্যান্ড এই দুটো হচ্ছে যে কঠিন। তাহলে ঋণাত্মকতা সবচেয়ে কম এদের মধ্যে ফ্লোরিনকে আমরা কি বলি? সুপার হ্যালোজেন মৌল, এবং তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে দেখো এইগুলো কোন বরাবর আছে? এইগুলো হচ্ছে যে শ্রেণী বরাবর আছে। আমরা কি জানি? আমরা জানি পর্যায়ের বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা সবসময় বৃদ্ধি পায়, আর শ্রেণীর ওপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমতে থাকে। তার মানে এখানে সবার নিচে কে আছে?
আয়োডিন, তার মানে আয়োডিন রাইট অ্যান্সার হবে যে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। তারপরে দেখো কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য? কি হবে? ইলেকট্রন আসক্তি নিয়ন হবে। কেন? কারণ ইলেকট্রন আসক্তি কাকে বলে? কোনো পরমাণু সর্ববস্তু কক্ষপথে একটি ইলেকট্রনকে যুক্ত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। তাহলে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের সর্ববস্তু কক্ষপথ সবসময় কি থাকে? অষ্টকপূর্ণ থাকে। তাই এদের ইলেকট্রন আসক্তি শূন্য হয়, কারণ এরা কারোর সঙ্গে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া করে না বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য এদের ইলেকট্রন আসক্তি শূন্য। আর এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? 18 নং শ্রেণীতে অবস্থান করে। ক্লিয়ার? কতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে? আমাদের 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌলটি কি? অপশন হচ্ছে যে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের সংকেত ইউ। এবার দেখো ইউরেনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 92। এখান থেকে একটা কথা মনে রাখবে যে একটা কোশ্চেন আসতে পারে, ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে? কি বলবে না, ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত যে 11টি মৌল আছে সেই মৌলগুলোকে আমরা বলি ইউরেনিয়ামোত্তর মৌল। এবার দেখো নেক্সট, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফ্লোরিন মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি হবে? অপশন বি। কেন? কারণ তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এইগুলোকে তুমি যদি সাজাও তাহলে কি দেখবে? দেখো ও এন সি এফ, ও এন সি এফ। তাহলে তুমি যদি পর্যায়ের বাদিক থেকে ডান দিকে যাও তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাহলে সব থেকে বেশি কার? সব থেকে বেশি হচ্ছে যে ফ্লোরিন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে যে অক্সিজেন। তাহলে এটা কোন অপশনের মধ্যে আছে? অপশন বি তে আছে। বুঝতে পারলে? আর তোমরা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমরা এই চ্যাপ্টারের 3টে পার্টের মাধ্যমে সমস্ত থিওরি বুঝিয়ে রেখেছি। যারা দেখোনি তারা আই বাটন লিংক পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা দেখলে এই কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন, কোন আয়নটি সব থেকে ছোট? দেখো তাহলে কোন আয়নটি সব থেকে ছোট? সবসময় মনে রাখবে ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন মানে হচ্ছে যে প্লাস, অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস। তাহলে ক্যাটায়ন মানে কি? লাস্টের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে দেবে। তাহলে লাস্টের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে এটা কি হবে? ছোট হবে। আর অ্যানায়ন মানে হচ্ছে যে গ্রহণ, তাহলে কি হবে? এ বড় হবে। তাহলে দেখো তাহলে কোন আয়নটি সব থেকে ছোট? অবশ্যই এটা কি হবে? এটা তো একটা ক্যাটায়ন, তার মানে এ তো ছোট, এ সব থেকে ছোট। তাহলে উত্তর হবে সোডিয়াম, Na+। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কোশ্চেন, বলেছে দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করছে? তাহলে হ্যালোজেন মৌল কত নম্বর শ্রেণীতে থাকে? 17 নম্বর শ্রেণীতে থাকে। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। এবার দেখো 16 নং শ্রেণীতে চ্যালকোজেন মৌল থাকে। এবার দেখো নেক্সট কোশ্চেন, হ্যালোজেন মৌলদের গ্রুপ কত? অবশ্যই বললাম 17 নাম্বার উত্তর হবে। নেক্সট কোশ্চেন, কোনটি ক্ষার ধাতু নয়? তাহলে এর মধ্যে কোনটি ক্ষার ধাতু নয় সেটা তোমাকে বলতে হবে। তাহলে ক্ষার ধাতু নয়, তাহলে ক্ষার ধাতু নয় কি হবে? অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলির অবস্থান কোথায় রাখা হয়েছে? দেখো এখানে কি আছে? নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাস মানে কি? এই নোবেল গ্যাসগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। নোবেল গ্যাসগুলোকে আমরা কি বলি? নোবেল গ্যাসগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোথায় আছে? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যে 18 নং শ্রেণীতে আছে। 17 নং শ্রেণীতে কি আছে? 17 নং শ্রেণীতে আছে হ্যালোজেন মৌল, 16 নং শ্রেণীতে আছে চ্যালকোজেন মৌল, 15 নং শ্রেণীতে আছে নিক্টোজেন মৌল। এবার দেখো নেক্সট কোশ্চেন, একাধিক যোজ্যতা দেখা যায় কাদের মধ্যে? অবশ্যই সন্ধিগত মৌলের মধ্যে। এবার সন্ধিগত মৌল মোট কতগুলো আছে? মোট আছে 30টি সন্ধিগত মৌল। এদের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখা যায় 21 থেকে 29। এইগুলো মনে রাখলেই তোমরা অ্যান্সার করতে পারবে যে 21 থেকে 29 এদের মধ্যে সন্ধিগত মৌল দেখা যায়। মোটামুটি তোমরা পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত আগের ভিডিওতে তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। মোটামুটি এখান থেকে 30টা মনে রাখলেই তোমরা সমস্ত কিছু অ্যান্সার করতে পারবে।
এবার দেখো পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা। পারমাণবিক ব্যাসার্ধ, দেখো যখন আমরা পর্যায়ের বাদিক থেকে ডান দিকে যাই, এটা কি, এটা হচ্ছে যে পর্যায়, পর্যায়ের বাদিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়, ক্রমশ হ্রাস পায় মানে কমতে থাকে। আর শ্রেণীর ওপর থেকে নিচে আসলে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী, শ্রেণীর ওপর থেকে নিচে আসলে ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে এখানে কে কে আছে, এখানে আমাদের লাইনা কে আর বি আছে, লিথিয়াম সোডিয়াম ক্যালিয়াম। তাহলে এদের মধ্যে কোন অপশনটা ঠিক, তাহলে কি বলেছে সঠিক ক্রম, পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম, তাহলে সব থেকে বেশি হচ্ছে যে ক্যালিয়াম, তারপরে সোডিয়াম লিথিয়াম, তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেন, কোনটি চ্যালকোজেন মৌল, তাহলে চ্যালকোজেন মৌল কত নম্বর শ্রেণীতে থাকে, কি বলেছিলাম 18 নম্বর শ্রেণীতে কি থাকে, নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস। 17 নম্বর শ্রেণীতে কি থাকে, হ্যালোজেন মৌল। 16 নং-এ থাকে চ্যালকোজেন মৌল। 15-তে কি থাকে, 15-তে থাকে নিক্টোজেন। আর এখান থেকে মনে রাখবে এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে বলেছে কোনটি চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল মানে 16 নং শ্রেণীতে কি আছে, 16 নং শ্রেণীর প্রথমেই আছে ওএস, ওএস তার মানে এদের মধ্যে কি আছে সালফার। তারপরে দেখো প্রদত্ত কোনটি সন্ধিগত মৌল, তাহলে সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল কোনটা, সন্ধিগত মৌল হচ্ছে যে 21 থেকে 29, আর মোট কতগুলো আছে, মোট আছে 30টি, তার মানে সি অর্থ হচ্ছে যে ক্রোমিয়াম। দেখো 20 নাম্বার কোশ্চেনে কি বলেছে যে কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয়, তাহলে এখানে ভালো করে অপশন গুলো দেখো কি আছে, ম্যাগনেসিয়াম আছে, বেরিয়াম আছে, ক্যালসিয়াম আছে, তাহলে এইগুলো সবই তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এখানে কি নয়, এখানে হচ্ছে যে সোডিয়াম নয়। কেন সোডিয়াম নয়, কারণ না কে আরবি এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলছি ক্ষার ধাতু, তাই সোডিয়াম একটা ক্ষার ধাতু। এবার দেখো নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটা, তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়গত ধর্ম নয়। তারপরে দেখো প্রদত্ত হ্যালোজেন গুলির মধ্যে কোনটি সব থেকে বিজারণ ধর্মী, বিজারণ ধর্মী হবে এটা, বিজারণ ধর্মী। দেখো বিজারণ মানে কি এটা ভালো করে বুঝে নাও, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। বিজারণ মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করলে চিহ্ন মাইনাস হবে। এইবার যে ক্ষমতার জন্য করে সেই ক্ষমতাকে বলা হয় জারণ ক্ষমতা, আর ওই পদার্থকে বলে জারক পদার্থ। এইবার তাহলে মাইনাসের সঙ্গে সবসময় প্লাস যুক্ত হবে, তাহলে এখানে কি যুক্ত হবে, এখানে যুক্ত হবে হচ্ছে যে প্লাস মূলক, আর অপসারণ কি হবে, অপসারণ হবে মাইনাস মূলক। বুঝতে পারছো, তাহলে পর্যায়ের বাদিক থেকে ডান দিকে গেলে যেহেতু পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে, আকার কমতে থাকে, ক্ষমতা তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়তে থাকে, তাই তাদের কি হবে, তাদের মধ্যে জারণ ক্ষমতা বাড়তে থাকবে। তাহলে হ্যালোজেন মৌল কত নম্বর শ্রেণীতে আছে, হ্যালোজেন মৌল 17 নং শ্রেণীতে আছে। কি কি আছে, এফ, সিএল, বিআর, আই এন্ড অ্যাট। তাহলে এগুলো কি বরাবর আছে, এইগুলো হচ্ছে যে শ্রেণী বরাবর আছে। তাহলে উপর থেকে আমি যত নিচে আসব তত কি হবে, এদের জারণ ক্ষমতা কমতে থাকবে, তার মানে এদের মধ্যে উত্তর হবে আয়োডিন, আয়োডিন ইজ দা রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেন, সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজেন কি, তাহলে দেখো এই কোশ্চেনটা তো তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণীতে থাকে। এবার এটা এমন একটা শ্রেণী যেখানে কঠিন তরল গ্যাস তিনটেই একসঙ্গে অবস্থান করে। হ্যালোজেন মৌলগুলো কি, HCl, Br, অ্যাট, তার মানে এই দুটো হচ্ছে যে গ্যাস, এটা তরল এন্ড এটা কঠিন, বোঝা গেল। তাহলে এখানে কি বলেছে, সাধারণ উষ্ণতায় তরল, তাহলে তরল হচ্ছে যে ব্রোমিন এন্ড কঠিন হচ্ছে আয়োডিন, তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেন, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক ও তড়িৎ ধনাত্মক মৌলগুলো কি কি, সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে যে ফ্লোরিন। দেখো ভালো করে অপশনটা খেয়াল করে দেখো, সব অপশনের মধ্যে ফ্লোরিন আছে,
তাহলে তড়িৎ ঋণাত্মক কি হবে ফ্লোরিন, আর তড়িৎ ধনাত্মক কি হবে, তড়িৎ ধনাত্মক হবে সিএস। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজেন শ্রেণীর নয়? তাহলে দেখো বারবার তোমাদের কি বলছি আমি, হ্যালোজেন মৌল কততে আছে, 17 নং শ্রেণীতে আছে। তাহলে 17 নং শ্রেণীতে কে কে আছে, এফ আছে, FCl, Bri, অ্যাট। তার মানে দেখো ক্লোরিনটা হ্যালোজেন মৌল, ব্রোমিন, আয়োডিন, এই এ অর্থে কি, এ অর্থে হচ্ছে যে আর্গন। আর্গন কি, আর্গন হচ্ছে যে একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে এটা কত নাম্বার শ্রেণীতে আছে, এটা অবশ্যই 18 নাম্বার শ্রেণীতে আছে। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। এবার দেখো নেক্সট, পর্যায় সারণীতে দীর্ঘতম পর্যায়টি কোনটা? দেখো প্রথম থেকে যারা আমি যে ক্লাসগুলো করিয়েছিলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারা খুব সহজে এই কোশ্চেন অ্যান্সার করতে পারবে। কারণ আমি তোমাদের বলেছিলাম পর্যায় সারণীতে পর্যায় আছে কতগুলো, পর্যায় আছে 7টি। কি কি? আবার আমাদের কক্ষপথ আছে 7টি। তাহলে প্রথম পর্যায়ে কতগুলো, 5, 6, 7। তাহলে প্রথম পর্যায়ে মৌল দুটো আছে, দ্বিতীয় আর তৃতীয়তে মৌল কটা আছে, 8টা, চতুর্থায়ন পর্যায়ে 18টা করে মৌল আছে, আর এখানে 32টা এন্ড 32টা করে মৌল আছে। তাহলে এবার তোমরাই বলো দীর্ঘতম পর্যায় কি, 6 ও 7। তাহলে ষষ্ঠ ও সপ্তম, অ্যান্সার অপশন ডি। বোঝা গেল? এবার এই সবগুলো যদি তুমি যোগ করো তাহলে 118 আসবে। তাহলে পর্যায় সারণীতে মোট কতগুলো মৌল আছে, পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে। এবার দেখো নেক্সট, প্রদত্ত কোন মৌলটির আয়নীকরণ বিভবের মান সর্বনিম্ন? তাহলে আয়োনাইজেশন শক্তি কাকে বলে না, কোন পরমাণু সর্ববস্থিত কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বের করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি আয়োনাইজেশন শক্তি। তাহলে আমি যদি পর্যায় বাদিক থেকে ডান দিকে যাই তাহলে আয়োনাইজেশন শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, আর শ্রেণীর ওপর থেকে নিচে আসলে আয়োনাইজেশন শক্তি ক্রমশ কমতে থাকবে। তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে যতগুলো আছে সবগুলো কি বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবই হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে আলাদা কে, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। তারপরে দেখো কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? তাহলে একটা কথা বলো, এই বিজারণ ক্ষমতা মানে এখানে কি হচ্ছে, বিজারণ ক্ষমতা মানে এখানে জারণ ঘটছে, বিজারণ ক্ষমতা মানে এখানে জারণ ঘটছে। আর জারণ মানেই কি, জারণ মানেই হচ্ছে যে ইলেকট্রন বর্জন, জারণ মানে হচ্ছে যে ইলেকট্রন বর্জন সবচেয়ে কম। তাহলে এইগুলো কি আছে, এইগুলো তো হচ্ছে যে ক্ষারীয় ধাতু, লাইনা কে আরবি। তাহলে এইগুলো হচ্ছে যে ক্ষারীয় ধাতু। তাহলে শ্রেণীর ওপর থেকে নিচে আসলে এটা কি করে, আকর্ষণ ক্ষমতা কমতে থাকে, পরমাণুর আকার বাড়তে থাকে এবং তারা ইলেকট্রন বর্জন করে ক্যাটয়নে পরিণত হয়। তাহলে বিজারণ ক্ষমতা সব থেকে কম কার, লিথিয়াম, অপশন সি। তাহলে দেখো আজকের লাস্ট কোশ্চেন, আর এই লাস্ট কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাদের জানাবে। তাহলে এই ছিল পর্যায় সারণীর মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেন গুলো যদি কমপ্লিট করো তাহলে দেখবে এখান থেকে সমস্ত কোশ্চেন আসবে এবং অ্যান্সার করতে পারছো। তাহলে এই 29টা কোশ্চেনের মধ্যে তোমার কতগুলো কোশ্চেন হয়েছে বা তুমি কতগুলো পেরেছো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। আর এর পরের পার্টে আমরা এসএকিউ নিয়ে আসবো এই চ্যাপ্টারের। তাই এখন থেকে রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও তোমরা রেগুলার পেতে পারো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।